আল্লাহর নবী কি ইমাম মালিক বলেন, ও নবী, আমার একটা কথা মনে বড় জানতে মনে চায়। ও নবী, আমার মরণটা কখন হবে পয়গম্বর? তাহলে ওই সময়টাতে আমি মদিনার বাহিরে যাব না, আর বাকি সময় মদিনার বাহিরে গিয়ে আমি দাওয়াত দিব। পয়গম্বর কিছু বলেন না। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পাঁচটা আঙ্গুল দিয়া কি যেন নবী বুঝায় দিলেন, কিছুই বুঝতে পারলেন না। সকাল বেলায় পাগলের মতো হয়ে যান। ইমাম মালিক ইবনে সিরিন স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকারক, তার কাছে পাঠাইয়া দেন, যাও যাও তার কাছে গিয়া বলো এক আল্লাহর বান্দা নবীরে স্বপ্ন দেখেছেন, আর স্বপ্ন দেখিয়া নবীরে বলছেন আমার মরণ কখন হবে। নবী কিছু বলেন নাই, বরং নবী পাঁচটা আঙ্গুল দিয়া কি বুঝাইলেন বুঝতে পারলাম না। ইবনে সিরিন বলেন, স্বপ্নটা কে দেখছে বলো। লোকটা চিন্তা করছে ইমাম মালিকের নাম বলে আবার কোন বিপদে পড়ি। নাম কয় না, কয়ে ধরেন একজন দেখছে, কয়ে না না আগে নাম বলতে হবে। সুবহানাল্লাহ, আগে নাম বলো তারপরে স্বপ্নের ব্যাখ্যা। নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা হবে না। নিরুপায় হইয়া আল্লাহর বান্দা এবার ইমাম মালিকের কাছে গেছেন। যদি নাম না বলা হয় স্বপ্নের ব্যাখ্যা পাওয়া যাবে না। কয় গিয়া বলো ইমাম মালিক স্বপ্নটা দেখেছে। এবার ইবনে সিরিনকে বলেন, ও ইবনে সিরিন, এই স্বপ্ন দেখেছে ইমাম মালিক। বলে হ্যাঁ, এতক্ষণে তুমি সত্য কথা বলেছ। ইমাম মালিককে গিয়া জানাইয়া দিবা। রাহমাতুল লিল আলামিন ইমাম মালিককে বলেছেন, ও ইমাম মালিক, পাঁচটা জিনিসের খবর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। বলবা কিয়ামত কখন হবে জানেন আমার মালিক। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন মেঘ হবে আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে ছেলে নামে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। ছেলে মেয়ের আকৃতি হলেই না মানুষ আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বলতে পারে, এর আগে তো বলতে পারে না। কথা বলেন ঠিক না বেট? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি উপার্জন করবে জানেন আমার আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت। 5 নম্বর বান্দা কোন জমিনে মারা যাবে এই খবর দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র কে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश, हर कारे इबाशी बा खुदा बाश। जिससे दुनिया अज खुदा गाफिल बुदान, ऐ कमाश नुकरा हो पर जिंदजा। ঘুম ধরে গেছে আপনাদের? আরো জোরে কোন? কেউ কেউ ঘুমাইতেছে, আমারে লাগায় দিয়া ঘুমাইতেছে, দেখছেন? হুজুর চালাইতে থাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রহমতের জায়গা তো, এজন্য ঘুম আইসা পড়ে। কথা বলেন ঠিক না বেঠি? রহমতের জায়গা, এখানে বসলে সরাসরি রহমত কার উপর থেকে নাজিল হয়?
আরো জোরে বলেন। সাকিনা নামক একটা রহমত নাজিল হয়, ওই রহমতের কারণে বান্দার মধ্যে একটা তন্দ্রা ভাব চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ওই স্বপ্নের কথা বলার পর ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে কারো কাছে বলবা না, কারণ নবী ইয়াকুব তো বুঝতে পারছেন আমার সন্তান আল্লাহ তাআলা ভবিষ্যতে আল্লাহ নবী বানাইবেন। এই 11টা তারকা মানি হলো তার 11টা ভাই, আর চন্দ্রমানি হলো, সূর্যমানি হলো তার বাবা, চন্দ্রমানি হলো তার মা। এই 11 জন আর 2 জনে মিলে 13 জন। আল্লাহ তাআলা একটা সময় এমন হবে ইউসুফ নবী হয়ে যাবেন। আল্লাহ তাআলা তার সামনে তাদেরকে মহাব্বতে আর সম্মানের সাথে তাদের সামনে তারা মাথা নত করবে। এটাকে বলা হয় কুর্নিশ। কি বলা হয়? সম্মানার্থে কুর্নিশ করা। ইউসুফ নবীর সময় সেজদায়ে তাজিমি জায়েজ ছিল, তবে এখন যারা বলে বাবার দরবারে সেজদা করা যায়, পীর সাহেবকে সেজদা করা যায়, কেন বান্দা তোমার দলিল হলো ইউসুফ নবীরে তো সেজদা করেছে তার ভাইয়েরা, তাহলে আমরা সেজদা করতে বাধা কোথায়? এরে বান্দা, সেজদা মানে হলো ওয়াজউল জাবহাতি আলাল আরদ। ভালো করে বুঝবেন, সেজদা মানে হলো কপালটা মাটির মধ্যে ঠেকানো। কিন্তু পয়গম্বর ইউসুফের ভাইয়েরা যে পয়গম্বর ইউসুফকে সেজদা করেছে সেটা জমিনে মাথা ঠেকানো ছিল না, বরং মাথাটা একটু সামান্য ঝুঁকাইয়া সম্মান করা হতো। সুবহানাল্লাহ কোন? এটা তো এখনো আছে না? নাই? জোরে কোন? এখনো তো অনেকে সম্মান করে, তবে এইভাবে এই সম্মান করাটা এখন এটা উঠে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? নবী আয়েশা সেজদায়ে তাজিমি উঠায় দিছে। সেজদা তো আগ থেকেই ছিল না, কারণ ইউসুফের সময়, ইউসুফ নবীর সময়ও ছিল না। আর এই যে কুর্নিশ করা, সামনে মাথা ঝুঁকানো, এই সম্মানার্থের এই সেজদাটাও নবী আয়েশা উঠায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন।